আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেস্ট অফ বাংলা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এক্সট্রা কোনো মশলা ছাড়া শুধুমাত্র রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে আজকে বিফ বিরিয়ানি তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনার ভালো লাগবে। প্রথমে আমি রাইসটা রান্না করব, আর রাইসটা আজকে আমি রাইস কুকারে রান্না করছি। রাইস কুকারের হাঁড়িতে আমি 4 কাপের মতো পোলাওর চাল দিয়ে দিচ্ছি। পোলাওর চাল ধোয়ার পরে এটাকে আমি 30 মিনিট এভাবে রেখে দিচ্ছি যাতে পোলাও চালটা ভিজে। ভিতরে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, 2 টুকরোর মতো দারুচিনি আর 2-3টা এলাচ। 4 কাপ চালের ভিতরে আমি 7 কাপ পানি দেব, ডাবল পানি দিব না, এতে করে পোলাও চালটা অনেক বেশি নরম হয়ে যাবে না। আর লবণ দিচ্ছি স্বাদ মতো। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি, এতে করে পোলাও চালটা খুব সুন্দরভাবে ঝরঝরে হবে। 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পানি দেওয়ার পর এটাকে আমি রাইস কুকারে দিয়ে দিচ্ছি। তারপর চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করছি। দেখুন চালটা সেদ্ধ হয়ে গেছে, আমি এটা খুলে নিচ্ছি। এরকম একদম ঝরঝরে হবে, অনেক বেশি নরম হয়নি চালটা। এটা পরবর্তীতে দমে রাখলে একদম পারফেক্টভাবে ঝরঝরে হয়ে যাবে। এবার এটাকে আমি ফ্যানের বাতাসে রেখে দিচ্ছি যাতে করে এটা ঠান্ডা হয়ে আর একটু ঝরঝরে হয়ে যায়। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। দ্বিতীয় স্টেপে এখানে আমি আধা কাপ থেকে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আলু আপনারা যে পরিমাণে খান সেই পরিমাণে দিবেন। আলুটাকে মাঝারি আঁচে একটু লালচে করে ভেজে নিতে হবে, আর এটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে। আলুটা আমি এভাবে ভেজে নিয়েছি। এরপর এর ভিতরে 1 কাপ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর এটাকে ভেজে নিতে হবে। 1 প্যাকেট বিরিয়ানি মশলায় প্রায় 1 কেজি মাংস আর 4 কাপ পরিমাণে পোলাওর চাল ব্যবহার করছি। কোনো এক্সট্রা মশলা আজকে দিব না, শুধুমাত্র 1 প্যাকেট মশলা দিয়ে আমি তৈরি করব, আর এতেই পারফেক্ট একটা রেসিপি হয়। পেঁয়াজের বেরেস্তাটা এরকম লাল লাল করে ভেজে নেওয়ার পর অর্ধেকটা পরিমাণ তুলে রাখতে হবে, আর অর্ধেকটা পরিমাণ দিয়ে বাকি রান্নাটা করতে হবে। আমি আরও একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এর ভিতরে। এরপর দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণে গরুর মাংস। লবণ দিয়েছি স্বাদ মতো। মাংসগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টক দই আধা কাপ পরিমাণে। টক দই ছাড়া আপনারা এই রান্নাটা করতে পারবেন। দিয়ে দিচ্ছি একটা টমেটো দেওয়াটা একদমই অপশনাল। আমি সবসময় বিরিয়ানি রান্না করলে একটা টমেটো দিই, এতে করে টেস্টটা অনেক ভালো আসে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 2-3টা, একটু ঝাল ঝাল হবে। এবার তেলের ভিতরে এটাকে একটু নেড়ে একটু ভেজে নিচ্ছি হালকা 1-2-3 মিনিট। 2-3 মিনিট হয়ে গেলে এর ভিতরে বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিতে হবে। এখানে সম্পূর্ণ বিরিয়ানি মশলাটাই আমি ব্যবহার করব, এক্সট্রা কোনো আদা রসুন বাটা অথবা মরিচের গুঁড়া বা ধনিয়া জিরা গুঁড়া কিছুই দিব না। জাস্ট এই বিরিয়ানি মশলাটা দিয়ে আজকে সম্পূর্ণ রেসিপিটা তৈরি করছি। এই বিরিয়ানি মশলাটার ভিতরে কিন্তু সব ইনগ্রিডিয়েন্ট আছে, এক্সট্রা কোনো উপকরণ দিতে হবে না। আমি যে পরিমাণ আজকে তৈরি করছি সেই পরিমাণে কিন্তু 5 থেকে 6 জন খেতে পারবেন। ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে একটু কষিয়ে নিলাম। বিরিয়ানি মশলাটা দেওয়ার পরে দেখুন এটাকে মিশিয়ে নিচ্ছি, আর মাংস থেকে কিন্তু পানি বের হয়েছে, এই পানিটা শুকিয়ে নিতে হবে আর মাংসটা একটু কষিয়ে নিতে হবে। এরপর ঢাকনাটা সরিয়ে নিয়ে এর ভিতরে আমি গরম দুধ দেব, প্রায় 1 কাপ থেকে একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে গরম পানি ব্যবহার করতে পারেন, দুধ দিলে টেস্ট ভালো আসবে। এবার এটাকে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে একদমই কম আঁচে বসিয়ে রাখবেন। মাংসটা কিন্তু বরাবর কম আঁচেই রান্না করবেন, তাতে কিন্তু মাংসটা খুবই সফট হবে। যদি অনেক বেশি আঁচে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে। মোটামুটি 1 ঘন্টার মতো লাগবে এটা রান্না করতে। মাংসটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি প্রায় অর্ধেকটা পরিমাণের মাংস আলাদা একটা বাটিতে তুলে নেব। ঠান্ডা করে নেওয়া পোলাওর চালটা একদম ঝরঝরে হয়েছে। এবার দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা পরিমাণে পোলাওটা দেওয়ার পর এর ভিতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু বেরেস্তা। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনিটা অবশ্যই দিবেন, এতে করে স্বাদটা খুব ভালো হয়। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 2-3টা, এগুলোকে আমি চিড়ে নিইনি, ঝাল বের হবে না, জাস্ট ফ্লেভার হবে। তুলে রাখা অর্ধেকটা মাংস দিয়ে দিচ্ছি। পোলাওর যেগুলো অর্ধেকটা বেঁচে গিয়েছিল সেগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা বাকিটা দেওয়ার পরে পোলাওগুলো দিয়ে দিতে হবে। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি বাকি বেরেস্তা কিশমিশ কাঁচামরিচ।
তো আমি সব কিছু দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি নেড়ে মিশিয়ে নেব। অনেকে এটাকে এভাবেই দমে রাখে, তবে আমি এটাকে একসাথে নেড়ে হালকা করে মিশিয়ে তারপরে দমে রাখবো। এতে করে ভালোভাবে সব কিছু একসাথে মিশবে, স্মেলটাও খুব ভালো হয়। সম্পূর্ণ বিরিয়ানিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর এটাকে আমি সমান করে নিয়ে ঢাকনাটা ঢেকে প্রায় 15 থেকে 20 মিনিট ঢেকে রাখছি দমে। এতে করে ভিতরে সব কিছু সুন্দরভাবে তৈরি হবে। আর দমে রাখলে কিন্তু খুব ভালো হয়। আপনারা চাইলে 10 মিনিট পরে এটা খেতে পারবেন। যেটা কিন্তু রেডি হয়ে গেছে। প্রায় 15 থেকে 20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। বিরিয়ানিটা আমি এবার বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা, মাংসটাও সফট হয়েছে। রাঁধুনির বিরিয়ানির মশলাটা দিয়ে কিন্তু খুব ইজিলি ইনস্ট্যান্ট আপনারা একদমই কম সময়ে, আমার প্রায় 1.5 ঘন্টার মতো লেগেছে বিরিয়ানিটা রান্না করতে। আর দমে রাখলে একটু সময় লাগে কিন্তু রান্না করার প্রসেসটা একদম ইজি। একটা ভালো বিরিয়ানি তৈরি করতে হলে কিন্তু এই রাঁধুনি বিরিয়ানি মশলাটাই কিন্তু যথেষ্ট, আর কোনো মশলা লাগে না। আজকের রেসিপিতে ভালোভাবে 5 থেকে 6 জন খেতে পারবে। আমি 1 কেজি মাংস দিয়ে তৈরি করেছি। কাঁচামরিচ, পেঁয়াজ আর লেবু দিয়ে আমি সাজিয়ে নিলাম বিরিয়ানি প্লেটটা। চেষ্টা করেছি একদমই সহজ উপায়ে ইনস্ট্যান্ট বিরিয়ানি রেসিপিটা দেখানোর। আশা করছি আজকের রেসিপিটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আগামীতে আরও অনেক রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।